হ্যালো, কেমন আছেন সবাই? তো আমরা হচ্ছে ক্যামব্রিজ ২০ শুরু করব আরকি। আর বাকিগুলা শেষ হয়ে গেছে ১০ থেকে ১৯ পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের টেস্ট 1 এর প্যাসেজ 1। আর এখানে যেহেতু এবিসিডি দেয়া নাই, তাই হচ্ছে আমরা 1-2 লিখে নিছি। আর এটা হচ্ছে একটা পাখি নিয়ে আরকি এরা গল্প করবে। তো আমরা হচ্ছে মোট প্যারাগ্রাফ আছে হচ্ছে এখানে ১০ টা। আর আমরা যদি প্রশ্ন দেখি কোয়েশ্চেন 1 থেকে 6 হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। আর এখানে 7 থেকে 13 হচ্ছে আমাদের fill in the gaps এবং আমরা এখানে একটা ওয়ার্ড অথবা একটা নাম্বার লিখতে পারবো। তো আমরা যদি কিওয়ার্ড ধরি, তো এখানে বলতেছে যে নিউজিল্যান্ডস কাকাপো, a type of parrot, এক ধরনের টিয়া পাখি। ডায়েট কনসিস্ট অফ ফার্ন, ফ্রন্টস, ভেরিয়াস পার্টস অফ এ ট্রি অ্যান্ড ড্যাশ। যার খাবারের মধ্যে কি আছে, যে গাছের বিভিন্ন অংশ আছে এবং ফার্ন আছে আর কিছু একটা। তো যখন খাবারের কথা আসবে তখন আমরা এখানে আসবো। এখানে খাবারটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আর এখানে বলতেছে দেয়ার আর আদার প্যারটস দ্যাট শেয়ার দ্য কাকাপোস ইনএবিলিটি টু ফ্লাই, যে এখানে আরও মানে পৃথিবীতে আরও অনেক টিয়া পাখি আছে যারা হচ্ছে কি এরকম উড়তে পারে না কাকাপোর মতো আর কি। তো আমরা হচ্ছে এখন প্যারাগ্রাফ 1 পড়া শুরু করি। তো বলতেছে দ্য কাকাপো, অলসো নোন এজ দ্য ওল প্যারেট, ইজ এ লার্জ, যেটাকে ওল প্যারেট বলা হয় আর কি, যেটা হয়তো কিছুটা প্যাঁচার মতো আর কি। এটা একটু বড় হয়, ফরেস্ট ডুয়েলিং বার্ড, জঙ্গলে বাস করে, উইথ এ পেইল ওল লাইক ফেস, এবং এটা চেহারাটা কিছুটা প্যাঁচার মতো। আপ টু 64 সেন্টিমিটার ইন লেন্থ, যে দৈর্ঘ্য হচ্ছে কি 64 সেন্টিমিটার হয়। ইট হ্যাজ প্রিডমিনেন্টলি ইয়েলো গ্রিন ফেদার্স, এবং এটার যে পালকগুলো থাকে, পালকগুলো মূলত আসলে হয় কি যে সবুজ এবং হলুদের মধ্যে। ফরওয়ার্ড ফেসিং আইস, সামনের দিকে চোখ থাকে। লার্জ গ্রে বিক, এবং ঠোঁট হয় হচ্ছে ধূসর রঙের। লার্জ ব্লু ফিট, পা নীল রঙের হয়। অ্যান্ড রিলেটিভলি শর্ট উইংস অ্যান্ড টেইল, এবং কি ডানা ছোট হয়, ল্যাজও ছোট হয়। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লাইটলেস প্যারট, যেটা পৃথিবীর একমাত্র টিয়া পাখি যেটা হচ্ছে উড়তে পারে না, ফ্লাইটলেস। তারপর অ্যান্ড ইজ অলসো পসিবলি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট লিভিং বার্ডস, এবং হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে বেশি বাঁচা অথবা দীর্ঘজীবী একটা পাখি। উইথ রিপোর্টেড লাইফস্প্যান অফ আপ টু 100 ইয়ার্স, এবং কি প্রায় 100 বছর পর্যন্ত তারা বেঁচে থাকে। তো এই 4 লাইন পড়ার পর আমরা যেটা বুঝলাম, এখানে খাবার দাবার নিয়ে কিছু বলেনি, কিন্তু একটা জিনিস আমরা হচ্ছে এখানে পেলাম, সেটা হচ্ছে আমাদের ট্রু ফলসের। এই যে 1 নাম্বারটা, এখানে বলতেছে যে এখানে এই কাকাপোর পাশাপাশি আরও অনেক পাখি আছে যারা কি এরকম উড়তে পারে না, যে ইনএবল টু ফ্লাই। আর এখানে আমাদের যেটা বলতেছে, এই যে এখানে নিয়ে আসছে, ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লাইটলেস প্যারট, এটা পৃথিবীর একমাত্র পাখি, টিয়া পাখি, যেটা উড়তে পারে না। তার মানে কি এটার আশেপাশে আর অন্য কোনো আর পাশাপাশি আর কোনো পাখি নাই যারা হচ্ছে উড়তে পারে না আর কি এই প্যারট প্রজাতির। তাই এটা আমাদের হচ্ছে কি যে ফলস, যে এখানে হচ্ছে যে ফলস, যে এটা একমাত্র হচ্ছে ফ্লাইটলেস প্যারট, দ্যার ইজ নো আদার ওয়ান। তো আমাদের হচ্ছে 1 নাম্বার প্যারাগ্রাফের কি কাজ শেষ। তাই এখান থেকে হচ্ছে কি আমাদের একটা উত্তর আসছে, সেটা হচ্ছে যে আমাদের 1। এবার আমরা যদি হচ্ছে কি বলে তারপরে দেখবো যে আমরা কি খুঁজতে হবে। বলতেছে অ্যাডাল্ট কাকাপো প্রডিউস চিক্স এভরি ইয়ার, যে বয়স্ক পাখিগুলোকে প্রতি বছর বাচ্চা জন্ম দেয়। আর এখানে কি আমাদের হচ্ছে ডায়েটের কথাবার্তা হচ্ছে। তো তাহলে হচ্ছে আমাদের 1 নম্বর প্যারাগ্রাফের কাজ শেষ। আমরা হচ্ছে চলে যাব 2 নম্বর প্যারাগ্রাফে। তো এবার আমরা আসছি হচ্ছে প্যারাগ্রাফ 2-তে। তো প্যারাগ্রাফ 2-তে হচ্ছে আমরা কি খুঁজবো সেটা হচ্ছে আমরা দেখি। তো এখানে আমাদের তো 1 হয়ে গেছে, 2 দেখব যে হচ্ছে প্রতি বছর বাচ্চা জন্ম দেয় সেটা নিয়ে কথা বলতেছি কিনা। আর এখানে হচ্ছে আমাদের যেই fill in the gaps আছে, খাবারের কথা বলতেছে কিনা, সেইটা হচ্ছে আমরা এখানে দেখব। তো এখানে বলতেছে কাকাপো আর সলিটারি বার্ডস, যে এটা কি হচ্ছে যে ওরা একা থাকতে আসলে পছন্দ করে। টেন্ড টু অকুপাই দ্য সেম হোম ফর রেঞ্জ ফর মেনি ইয়ার্স, যে একই বাড়িতে অনেক বছর থাকে। দে ফরেজ অন দ্য গ্রাউন্ড, ফরেজ মানে হচ্ছে ঘাস আর কি বলতেছে। অ্যান্ড দে ক্লাইম্ব হাই ইনটু ট্রিস, এবং হচ্ছে গাছের উঁচুতে উঠে। দে অফেন লিভ ফ্রম ট্রিস, মাঝে মাঝে লাভ দেয় আর কি। অ্যান্ড ফ্ল্যাপ দেয়ার উইংস, তারপর হচ্ছে ডানা ঝাপটায়। বাট অ্যাট বেস্ট ম্যানেজ এ কন্ট্রোল ডিসেন্ট টু দ্য গ্রাউন্ড, এবং হচ্ছে কি
যে ওদের হচ্ছে নিচে নামার ক্ষেত্রে একটা কি বলে ওদের একটা নিয়ন্ত্রণ আছে। দে আর এন্টায়ারলি ভেজিটেরিয়ান, এরা হচ্ছে নিরামিষাশী, শুধু মানে গাছপাতা লতাপাতা খায়। উইথ দেয়ার ডায়েট, এই যে ডায়েটের কথা আমাদের এখন আসছে, ইনক্লুডিং দ্য লিভস, এটার মধ্যে পাতা আছে, রুট, মূল আছে, বার্ক অফ দ্য ট্রিস, মানে বার্ক হচ্ছে বাকল যেটাকে বলে আমরা, গাছের বাকল, অ্যাজ ওয়েল এস এটার সাথে কি আছে বাল্ব, মানে যে গাছে ছোট্ট কুড়ি থাকে না, কুড়ি যেটা, অ্যান্ড ফার্ন ফ্রন্টস, এবং হচ্ছে যে শৈবাল জাতীয় কিছু একটা আর কি। তো এখন হচ্ছে যে আমরা এটা পড়ার পর আমরা যেটা দেখলাম, এখানে আমাদের 2তে যেটা বলা আছে, এই যে অ্যাডাল্ট কাকাপো নিয়ে কিছু বলা হয়নি, যে প্রতি বছর যে বাচ্চার জন্ম দেয় সেটা নিয়ে কিছু বলেনি। এখানে আমাদের শুধুমাত্র মিল পাওয়া গেছে যে এইখানে যে ডায়েটের মধ্যে কি কি থাকে, যে ডায়েট কনসিস্ট অফ ফার্ন ফ্রন্টস, ভেরিয়াস পার্টস অফ এ ট্রি অ্যান্ড ড্যাশ, আর সাথে একটা কি থাকে। তো এখানে আমাদের ফার্ন ফ্রন্টসের কথা বলছে, গাছের বিভিন্ন অংশগুলো কি কি, লিভস, তারপর হচ্ছে রুটস অ্যান্ড বার্ক অফ ট্রিস। তাহলে আর বাকিটা আছে কি, অ্যাজ ওয়েল এস বাল্বস। তো উত্তরটা হচ্ছে কি আমাদের এখানে বাল্বস। আর এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, অ্যাজ ওয়েল এস হচ্ছে অ্যান্ডের একটা হচ্ছে সিনোনিম টাইম আর কি, যে আরও কি আছে, সেই বদলে ওরা অ্যান্ড লিখে দেয়। তো এখানে আমাদের উত্তরটা হচ্ছে যে বাল্বস। দেখা যাচ্ছে কিনা, তা তো এইটা গেল। এখন তারপর যেটা বলতেছে যে নেস্ট আর ক্রিয়েটিন ড্যাশ, মানে বাসার কথা বলতেছে, কিন্তু এটা তো আমাদের শেষ লাইন থেকে আসছে, আর এখানে কোনো উত্তর নাই। তো 2 থেকে আমাদের শুধু একটাই উত্তর আসছে, সেটা হচ্ছে যে আমাদের 7। এবার হচ্ছে আমরা প্যারাগ্রাফ 3-তে চলছে। তো 3-তে আমরা কি খুঁজবো, যে পাখির বাসা নিয়ে কি বলতেছে, এবং হচ্ছে কি বলে যে প্রতি বছর যে বাচ্চা জন্ম দেয় সেটা নিয়ে আসলে কি বলতেছে। তো এখানে বলতেছে কাকাপো ব্রিড ইন সামার এন্ড অটাম, যে কাকাপো যে পাখিটা আছে এটা হচ্ছে কি গ্রীষ্মকালে এবং হচ্ছে শরতে বাচ্চা জন্ম দেয়, বাট অনলি ইন ইয়ার্স হোয়েন ফুড ইজ প্লেন্টিফুল, কিন্তু সেই বছরই জন্ম দেয় যখন হচ্ছে খাবার পর্যাপ্ত পরিমাণে থাকে, খাবার না থাকলে ওরা বাচ্চা জন্ম দেয় না। তো বলছে মেলস প্লে নো পার্ট ইন ইনকিউবেশন আর চিক রিয়ারিং, বলতেছে যে পুরুষ সদস্য যারা আছে তারা হচ্ছে কি এই যে বাচ্চার লালন পালনে এবং হচ্ছে তা দেওয়াতে কোনো কাজ করে না। ফিমেলস অ্যালোন ইনকিউবেট এগস অ্যান্ড ফিড দ্য চিক্স, তো মেয়ে পাখিরা অথবা মা পাখিরা হচ্ছে বাচ্চা লালন পালন করে ওদেরকে খাবার খাওয়ায় আর কি। বলতেছে দ্য 1 to 4 eggs আর লেড ইন সয়েল, যে কি 1 থেকে 4টা ডিম হচ্ছে মাটিতে পারে আর কি, হুইচ ইজ রিপিটেডলি টার্নড ওভার বিফোর অ্যান্ড ডিউরিং ইনকিউবেশন, এবং কি তা দেওয়ার সময় হচ্ছে এটাকে উল্টানো হয় আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। পরে বলতেছে যে দ্য ফিমেল কাকাপু হ্যাজ টু স্পেন্ড লং পিরিয়ডস অ্যাওয়ে ফ্রম দ্য নেস্ট সার্চিং ফর ফুড, তো এই যে মেয়ে পাখি যারা থাকে তাদের হচ্ছে কি খাবারের জন্য অনেক দূরে দূরে হচ্ছে যে কি বলে বাসা থেকে অনেক দূরে যেতে হয়, হুইচ লিভস দ্য আনঅ্যাটেন্ডেড এগস অ্যান্ড চিক্স পার্টিকুলারলি ভালনারেবল টু প্রেডিটর্স। তো এর ফলে কি হয়, এই যে ডিমগুলা যে একা থাকে তখন হচ্ছে কি ওরা হচ্ছে শিকারের মুখোমুখি হয় আর কি, যারা শিকার করে তো অন্য প্রাণী হচ্ছে ডিম খেয়ে ফেলে। এটাতে একটা আমরা যেটা দেখলাম যে হচ্ছে আমাদের এটা আসছে এই যে প্রডিউস চিক্স এভরি ইয়ার, যে বয়স্ক হচ্ছে যেই কাকাপো আছে তারা প্রতি বছর বাচ্চা দেয়, এভরি ইয়ার এখানে বলতেছে যে এভরি ইয়ার, কিন্তু আমরা এখানে দেখলাম বলতেছে যে হ্যাঁ সামার এবং অটামে দেয়, কিন্তু শুধুমাত্র সেই বছরই দেয় যখন হচ্ছে খাবার প্লেন্টিফুল থাকে অথবা খাবার বেশি থাকে। তার মানে কি প্রতি বছর জন্ম দিচ্ছে না, শুধু যে বছর খাবার থাকে সেই বছরই জন্ম দিচ্ছে, তাই এটাও হচ্ছে আমাদের ফলস। এটা গেল। তো আমরা জানি ওরা ভালো আছে যে ওরা সিরিয়াল মেনটেন করে। তো 3-তে বলতেছে যে অ্যাডাল্ট মেল কাকাপো, যে অ্যাডাল্ট যে ছেলে যে কাকাপো আছে, ব্রিং ফুড ব্যাক টু নেস্টিং ফিমেলস, ওরা হচ্ছে কি যে ফিমেলগুলো হচ্ছে বাসা বানাচ্ছে তাদের কাছে খাবার নিয়ে আসে। কিন্তু আমরা হচ্ছে যদি এইখানে দেখি না, এখানে মেলসগুলো আকাইম্মা। তো বলতেছে মেলস প্লে নো পার্ট ইন ইনকিউবেশন অর চিক রিয়ারিং, যে তারা আসলে কোনো ধরনের অংশগ্রহণই করে না এই ক্ষেত্রে। ফিমেলস অ্যালোন ফিড দ্য চিক্স, যে কি যে ফিমেলসরা একা সব কিছু করে, তাই এখানে আসলে কি ছেলেদের আসলে কোনো ধরনের পার্ট নাই বা অংশগ্রহণ নাই, তাই এটাও হচ্ছে কি আমাদের এখানে ফলস। এখন এরপরটা আনতেছি কিনা, এখানে একটা দেয়া আছে যে ফর দ্য পলিনেশিয়ান, কিন্তু এই যে আমাদের
এই 3 নম্বর প্যারাগ্রাফে পলিনেশিয়ান নিয়ে কিছু বলাই নেই। তার মানে আমাদের এখন হচ্ছে তাহলে ট্রু ফলসের কাজ এখানে শেষ। আমরা হচ্ছে এখন দেখবো এখানে নেস্টস আর ক্রিয়েটেড ইন ড্যাশ হোয়ার এগস আর লেড, যে বাসাগুলা কোথায় বানানো হয় এবং সেখানে ডিম পাড়া হয়। তো আমরা দেখি বাসাগুলা কোথায় বানানো হয়। এই যেখানে বলতেছে দ্য এগস আর লেড ইন সয়েল, তো ডিমগুলা কোথায় পাড়া হয়? সয়েলে, মানে মাটিতে। যে ইন কিন্তু বদলায়নি, মানে এই 1 নম্বর প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি একটু সহজ করে প্রিপোজিশনের দিকে নজর দেওয়া জরুরি। এই যে ইন, তাহলে এখানে ডিম কোথায় পাড়া হয়? মাটিতে। এখন আমাদের যেহেতু আরও লাইন বাকি আছে, তো আমরা সিরিয়ালি যাই। তো আমাদের 9-এ যেটা বলতেছে অ্যারাইভাল অফ পলিনেশিয়ান সেটলার্স, মানে পলিনেশিয়ানরা যখন এখানে থাকতে আসে আর কি নিউজিল্যান্ডে। তার মানে আসলে আমাদের কি 3-তে পরে আর কিছু বলেনি, তো 3 এর কাজ আসলে আমাদের শেষ। তো 3 থেকে আমাদের উত্তর আসছে কয়টা? যে আমাদের আসছে হচ্ছে 2, 3 অ্যান্ড 8। তো আমরা এবার চলে যাব হচ্ছে 4 নাম্বার প্যারাগ্রাফে। তো 4-এ আমরা দেখব পলিনেশিয়ান নিয়ে আসলে আমাদের কি বলতেছে। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমাদের প্রথম বলতেছে যে বিফোর হিউম্যানস অ্যারাইভড। তো আমরা প্রশ্নটা পড়ি। এখানে বলতেছে যে Polynesian red was a greater threat to the Kakapo than Polynesian settlers. যে পলিনেশিয়ান সেটেলারদের চাইতে হচ্ছে পলিনেশিয়ান রেড হচ্ছে কি ইঁদুরগুলা হচ্ছে কি কাকাপোর ক্ষেত্রে বেশি হুমকি স্বরূপ ছিল। আর আমাদের এখানে ফিল ইন দ্য গ্যাপসে যেটা বলতেছে দ্য ড্যাশ অফ দ্য কাকাপো আর ইউজ টু মেক ক্লোথস, কাপড় বানাতে ওদের কিছু একটা ব্যবহার করা হতো। তো আমরা দেখি এবার। তো বলতেছে বিফোর হিউম্যানস অ্যারাইভ, যে মানুষ আসার আগে কাকাপো আর কমন থ্রু আউট নিউজিল্যান্ড ফরেস্ট, তখন নিউজিল্যান্ডের বন জঙ্গলে এই প্রাণীটা একটা কমন প্রাণী ছিল। হাওয়ার যাই হোক, দিস অল চেঞ্জ, যে জিনিসটা পরিবর্তন হয়ে যায় উইথ দ্য অ্যারাইভাল অফ দ্য ফার্স্ট পলিনেশিয়ান সেটলার্স অ্যাবাউট 700 years ago, 700 বছর আগে, 700 পলিনেশিয়ানরা যখন আসে আর কি। তো আমাদের এখানে পলিনেশিয়ান আমরা পেয়ে গেছি। তো বলতেছে ফর দ্য আর্লি সেটেলার, মানে শুরুর দিকে যারা থাকতো, দ্য ফ্লাইটলেস কাকাপো ওয়াজ ভেরি ইজি প্রে। তো এটা কি, যেহেতু পাখিটা উঠতে পারে না, তো শিকার করার ক্ষেত্রে এটা খুব একটা সহজ জিনিস ছিল। দে এট ইটস মিট, তারা সেটার মাংস খেত। অ্যান্ড ইউজ দিস ফেদার্স টু মেক সফট ক্লোকস, এই ক্লোক দিয়ে আসলে কাপড়ই বোঝানো হয়। তো ওরা হচ্ছে ওদের যে পালকগুলা দিয়ে ওরা কাপড় বানাতো। তার মানে এখানে আমরা এটা একটা পেয়ে গেছি, ফিল ইন দ্য গ্যাপস। দ্য ড্যাশ অফ দ্য কাকাপো ইউজ টু মেক ক্লোথস, যেটা হচ্ছে কি কাপড় বানানোতে ব্যবহার হতো। তাহলে এখানে আমাদের কাপড় বানানোতে ব্যবহার হতো কি, সেটা হচ্ছে যদি আমরা এখানে দেখি, সেটা হচ্ছে যে দ্য ফিদার্স, সফট ক্লোকস। আমি জানলাম না, মানে এর আগে আমি নিজেও জানতাম না ক্লোক দিয়ে আসলে কাপড় চোপড় বোঝানো হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে যে আর কি। তো এখানে আমাদের উত্তরটা হবে যে ফেদার্স, এটা হচ্ছে উত্তর। এখন এরপরে আসতেছে যে অ্যারাইভাল অফ ইউরোপিয়ান। তো ইউরোপিয়ান আসলে হচ্ছে আমরা এরপরের ইয়াটা দেখি যে ইউরোপিয়ান কি বলতেছে। তো তারপর বলতেছে যে উইথ দ্য কেম অফ দ্য পলিনেশিয়ান ডগ অ্যান্ড র্যাট, যে এই পলিনেশিয়ান কুকুর এবং যে ইঁদুর নিয়ে আসে, উইচ অলসো প্রেড অন কাকাপো, তারাও এই পাখি শিকার করে। বাই দ্য টাইম ইউরোপিয়ান, এই যে ইউরোপিয়ান আসছে, কলোনিজ অ্যারাইভড ইন দ্য আর্লি 1800s, ওরা যখন 1800 শতকের শুরুর দিকে আসে, কাকাপো হ্যাড বিকাম কনফাইন্ড টু দ্য সেন্ট্রাল নর্থ আইল্যান্ড অ্যান্ড ফরেস্ট পার্ট অফ দ্য সাউথ আইল্যান্ড। তখন হচ্ছে ওরা উত্তর আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ডে বেশি থাকে। তারপর বলতেছে যে দ্য ফল ইন কাকাপো নাম্বার ওয়াজ অ্যাক্সেলারেটেড বাই ইউরোপিয়ান কলোনিশিয়ান, যে ইউরোপিয়ানদের উপনিবেশের ফলে হচ্ছে কি এই যে প্রাণীটা যে কমে যাচ্ছে সেটা আরো দ্রুত গতি হয়। কেন হয় আমরা দেখি পরে। বলতেছে যে a great deal of habitat was lost through forest clearance, যে জঙ্গল পরিষ্কার করার ফলে কি হয় ওদের হচ্ছে ওদের থাকার জায়গা হারিয়ে যায়। ইন্ট্রোডিউস করে আমরা দেখি। বলতেছে স্পিসিস সাচ এস ডিয়ার, মানে হরিণ নিয়ে আসে, ডিপ্লেটেড দ্য রিমেনিং ফরেস্ট অফ ফুড, ডিপ্লেট শব্দের অর্থ কমানো। তো এর ফলে কি জঙ্গলের বাকি খাবারও কমে যায়। আদার প্রেডিটর সাচ এস ক্যাট, আরও যারা শিকারী আছে, বিড়াল, স্টোট মানে বেজি, অ্যান্ড 2 more স্পেসিস অফ রেড আর অলসো ইন্ট্রোডিউস, আরও 2 প্রকারের হচ্ছে
ইঁদুর ওরা নিয়ে আসে। দ্য কাকাপো আর ইন সিরিয়াস ট্রাবল। তো এর ফলে এই পাখিটা অনেক বেশি বিপদে পড়ে যায় আর কি। তো আমরা হচ্ছে ফিলিংটাকে দেখি, পরে হচ্ছে ইয়াতে আসতেছি, ট্রু ফলস নট গিভেনে আসতেছি। তো আমাদের এখানে বলতেছে দ্য ড্যাশ, এই যে ইউরোপিয়ান কলোনাইজার নিয়ে আসছে, ড্যাশ আর অ্যান অ্যানিমাল হুইচ দ্য ইন্ট্রোডিউস দ্যাট এট দ্য কাকাপুস ফুড সোর্সেস। যে এরকম একটা অ্যানিমাল ওরা নিয়ে আসে যেটা কি এই কাকাপু পাখির হচ্ছে খাবারটা খেয়ে ফেলে। এখানে যেটা দিচ্ছে এই যে ইন্ট্রোডিউস কি করে আমরা সেটা যদি দেখি, ইন্ট্রোডিউস বলতেছে যে স্পিসিস সাচ এস ডিয়ার, হরিণ ডিপ্লিটেড দ্য রিমেনিং ফরেস্ট অফ ফুড। তো খাবার মানে জঙ্গলের বাকি খাবার যেটা আছে সেটাও তারা কমায় ফেলে আর কি। তাহলে এখানে প্রাণীটা যেটা নিয়ে আসে খাবার যে কমিয়ে ফেলে সেটা হচ্ছে আমাদের কি ডিয়ার মানে হরিণ। তাহলে এটা হচ্ছে যে এখানে আমাদের ডিয়ার, এটা গেল। এরপরেরটা যদি আসি, বলতেছে রিচার্ড হেনরি। আমাদের 4 নম্বরের রিচার্ড হেনরি নিয়ে আসলে কিছু বলা হয়নি। আমাদের এখন কাজ হচ্ছে যে 4-এ। তো বলতেছে দ্য পলিনেশিয়ান রেট ওয়াজ এ গ্রেটার থ্রেট টু দ্য কাকাপো দেন দ্য পলিনেশিয়ান সেটলার। যে পলিনেশিয়ান বাসিন্দাদের চাইতে ওদের ইঁদুর হচ্ছে বেশি হুমকি স্বরূপ ছিল এই কাকাপো পাখির জন্য। তো আমরা হচ্ছে যদি এখানে দেখি, এখানে যেটা বলতেছে পলিনেশিয়ানরা 700 বছর আগে আসে এবং এটা শিকার করা খুবই সহজ ছিল। তারা ইঁদুর সাথে করেও নিয়ে আসে, কিন্তু এখানে ইঁদুর বেশি ক্ষতিকর ছিল না পলিনেশিয়ান মানুষরা বেশি ক্ষতিকর ছিল, সেইটার আসলে এখানে কোনো ধরনের তুলনা করা হয় না আর কি। এই যে দেন, তাই এটা হচ্ছে কি আমাদের এখানে নট গিভেন, নট জি লিখে দেই নট গিভেন। তো তারপরটা আসে কিনা 5 বলতেছে কাকাপো ওয়ার ট্রান্সফার্ড ফ্রম রাকিওরা আইল্যান্ড। আমাদের 4 নম্বর প্যারাগ্রাফের রাকিওরা এসব কোনো কিছু নাম বলেনি, তো বাদ। তার মানে 4 নম্বর থেকেও আমাদের ভালোই উত্তর আসছে, সেটা হচ্ছে আমাদের আসছে যে 4, তারপর হচ্ছে 9 and 10। তো আমাদের 4-এর কাজ শেষ। আমরা এবার চলে যাব 5 নম্বর প্যারাগ্রাফে। তো আমরা হচ্ছে এবার প্যারাগ্রাফ 5 শুরু করব। তো আমরা প্যারাগ্রাফ 5-এ আসলে কি দেখব? প্যারাগ্রাফ 5-এ হচ্ছে আমরা এখানে খুঁজব যে রাকিওরা আইল্যান্ড নিয়ে কিছু বলতেছে কিনা, এবং এখানে আমাদের fill in the gaps যে a definite sighting of female kakapo on Rakiora Island was reported in the year dash। মানে কোনো একটা বছরের নাম হচ্ছে থাকবে, কারণ কি আমরা এখানে উত্তরটা এখানে বলে দিছে এ নাম্বার, যে একটা নাম্বার উত্তর আসতে পারে। তো এটা কোন বছরে হয়েছে সেটা তো আমরা সংখ্যাতেই লিখতেছি। তো এখানে আমাদের বলতেছে যে ইন 1894 সালে দ্য নিউজিল্যান্ড গভর্নমেন্ট লঞ্চড ইটস ফার্স্ট অ্যাটেম্প টু সেভ দ্য কাকাপো। ওই সময় তারা হচ্ছে কি প্রথম চেষ্টাটা চালায় নিউজিল্যান্ডের সরকার। কনজারভেশনিস্ট রিচার্ড হেনরি, যে তার নাম আসছে, led an effort to relocate several hundred of the birds to predator-free Resolution Island in Fiordland। তো সে চেষ্টা করে যেই দ্বীপে আসলে এরকম শিকারি নাই সেখানে হচ্ছে কি কয়েকশো পাখিকে নিয়ে যাওয়ার। আনফর্চুনেটলি, যে দুর্ভাগ্যজনকভাবে, দ্য আইল্যান্ড ডিডন্ট রিমেন প্রেডেটর ফ্রি। কিন্তু কি ওই দ্বীপটাতেও কি শিকারি থাকে। স্টোরস অ্যারাইভড উইদিন 6 years, 6 বছরের মধ্যে ওখানে হচ্ছে বেজি চলে যায়। ইভেনচুয়ালি ডিস্ট্রয়িং দ্য কাকাপো পপুলেশন, এবং কি যে এই পাখির জনসংখ্যাকে ধ্বংস করে ফেলে। বাই দ্য মিড 1900s দ্য কাকাপো ওয়াজ প্র্যাকটিক্যালি এ লস্ট স্পিসিস। মানে এই পাখিটা তখন হয়ে গেছে একটা হারানো প্রজাতির মতো। Only a few clung to life in the most isolated parts of New Zealand। তখন দেখা গেছে কিছু পাখি শুধু তখন বেঁচে ছিল নিউজিল্যান্ডের হচ্ছে কিছু দূরবর্তী দ্বীপে আর কি। এটাতে আমরা যেটা দেখলাম, এখানে একটা সাল দেয়া আছে, রিচার্ড হেনরির নাম দেয়া আছে, কিন্তু এই যে এখানে বলতেছে না যে হ্যাঁ রাকিওরা আইল্যান্ডের নাম কি এখানে আমাদের আসেনি, ফেরাল কেটসের নামও আসেনি। তার মানে এখানে আমরা ট্রু ফলস পাচ্ছি না। আর এখানেও যেটা বলতেছে যে ফিমেল কাকাপো নিয়ে কোনো কিছু আমাদের 5-এ বলেনি, রাকিওরা আইল্যান্ড নিয়ে কিছু বলেনি। তো 5 হচ্ছে আমাদেরকে দিছে এমনিতেই কষ্ট দেওয়ার জন্য। সো দেয়ার ইজ নো আনসার এটা। আর তারপর আমরা আসি তো 6-এ। তো আমরা হচ্ছে এবার দেখি যে আমাদের 6-এর আসলে কি অবস্থা। তো আমাদের বলতেছে যে ফ্রম 1949 to 1973, যে এই সময়টাতে
দ্য নিউলি ফর্ম নিউজিল্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস, তো নতুন যেই গঠন করা যে ওয়াইল্ড লাইফ সার্ভিস মেড ওভার 60 এক্সপিডিশন টু ফাইন্ড কাকাপো, ওরা প্রায় 60টা হচ্ছে এরকম কার্যক্রম চালায় কাকাপো খুঁজে বের করার জন্য, ফোকাসিং মেইনলি অন ফিওরল্যান্ড, এই জায়গাটাতেই ফোকাস করে। 6 আর কট 6টা পাখি পায়, বাট দেয়ার আর নো ফিমেলস, কিন্তু এই পাখিগুলোর মধ্যে কি কোনো মেয়ে পাখি ছিল না। অ্যান্ড অল বাট ওয়ান ডাইড উইদিন এ ফিউ মান্থস অফ ক্যাপটিভিটি, এবং ধরার কিছু মাসের মধ্যে একটা পাখি মারা যায়। তারপর বলতেছে ইন 1974, 1974 সালে এ নিউ ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চ, আরেকটা নতুন কার্যক্রম চালানো হয় সেটা। অ্যান্ড বাই 1977 এবং 1977-এ 18 মোর কাকাপো আর ফাউন্ড ইন ফিওরল্যান্ড, আরও 18টা পাখি পাওয়া যায়। হাওয়ার যাই হোক, দেয়ার আর স্টিল নো ফিমেলস, কিন্তু সেটাতেও কোনো মেয়ে পাখি ছিল না। ইন 1977 এবং 1977-এ আ লার্জ পপুলেশন অফ মেলস ওয়াজ স্পটেড ইন রাকিওরা, এই যে এতক্ষণে আসছে। তো সেখানে অনেক সংখ্যক হচ্ছে ছেলে পাখি দেখা যায়। আ লার্জ আইল্যান্ড ফ্রি ফ্রম স্টোট, একটা বড় দ্বীপ যেখানে কি এই বেজি জাতীয় প্রাণীগুলো আসলে ছিল না। দেয়ার আর অ্যাবাউট 200 ইন্ডিভিজুয়াল, এর মধ্যে প্রায় 200টা পাখি ছিল। অ্যান্ড ইন 1980 এবং 1980 সালে ইট ওয়াজ কনফার্মড, এবং এইটা তখন নিশ্চিত করা হয় যে ফিমেলস আর অলসো প্রেজেন্ট, সেটা থেকে মেয়ে পাখিও ছিল। These birds have been the foundation of all subsequent work in managing the species. তখন যে এই পাখিগুলো হয়ে গেছে আর কি, যে পরবর্তী আসলে এই পাখি আর কি, যে এই পাখিগুলোকে সংরক্ষণ করার জন্য। এইটাতে হচ্ছে আমরা যেটা দেখলাম যে আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপস পাচ্ছি, কিন্তু আমরা যদি হচ্ছে আমাদের ট্রু ফলস দেখি, রাকিওরা আইল্যান্ড বলা হয়েছে, ফেরাল ক্যাট আসেনি, বিড়ালের কথা আসেনি, তো এটা আসতেছে না। কিন্তু আমরা যদি হচ্ছে এখানে দেখি, এই কোথায় যাইতেছে প্রশ্ন, তো এখানে বলতেছে ডেফিনিট সাইটিং, যে নির্দিষ্টভাবে কখন ফিমেল কাকাপো পাওয়া যায় রিপোর্ট আইল্যান্ড, রাকিওরা আইল্যান্ডে, সেটা কবে পাওয়া যায়। ইন 1980 সালে ইট ওয়াজ কনফার্মড ফিমেলস ওয়ার অলসো প্রেজেন্ট। তার মানে উত্তরটা হচ্ছে যে আমাদের 1980। তাই আমরা এখানে লিখব যে 1980, এটা গেল। এবার আমরা 12 দেখি, দ্য রিকভারি প্ল্যান ইনক্লুড ইন ইনক্রিজ ইন ড্যাশ, কিছু একটা হচ্ছে বৃদ্ধি করে। রিকভারি প্ল্যান নিয়ে এনে আমরা এখানে কিছু পাচ্ছি না, কারণ যে আর এবং পি বড় হাতে দিয়ে রাখছে, তার মানে এখানে একটা নামই দিয়ে দিছে রিকভারি প্ল্যান। তো আমাদের 6 নম্বর প্যারাগ্রাফ থেকে আমাদের শুধুমাত্র একটা উত্তর আসছে, সেটা হচ্ছে যে আমাদের 11। এখন আমরা 7-এ কি খুঁজবো? 7-এ খুঁজবো যে হচ্ছে আমাদের রিকভারি প্ল্যান আছে কিনা, তারপর হচ্ছে যে আমাদের দেখব বিড়ালের কথা আসতেছে কিনা, দ্য ফেরাল ক্যাট। তো এখন আমাদের বলতেছে আনফর্চুনেটলি, যে দুর্ভাগ্যজনকভাবে প্রিডেশন বাই ফেরাল ক্যাটস, এই যে এতক্ষণে আসছে যে আমাদের বিড়ালের কথা, ফেরাল ক্যাটস and led to a rapid decline in কাকাপো নাম্বার, এই বিড়ালের কারণে এই দ্বীপে কি পাখির সংখ্যা অনেক কমে গেছে। তো বলতেছে অ্যাজ এ রেজাল্ট ডিউরিং, যে এই সময়টাতে 17 বছরে, দ্য সার্ভাইভিং পপুলেশন ওয়াজ ইভাকুয়েটেড টু 3 আইল্যান্ড স্যাংচুয়ারিজ। তখন কি করা হয় যে এই পাখিগুলাকে, যে পাখিগুলো বেঁচে ছিল সেগুলোকে বিভিন্ন আলাদা 3টা দ্বীপে নিয়ে যাওয়া হয়। একটা হচ্ছে কটফিশ আইল্যান্ড, মর আইল্যান্ড অ্যান্ড লিটল ব্যারিয়ার আইল্যান্ড। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমরা ট্রু ফলস পাইতে যাচ্ছি। তো এখানে যেটা বলতেছে যে এখন পর্যন্ত একটাও ট্রু আসে নেই, তো বাকি 2টা ট্রু, ফাঁকিবাজি লেখাপড়া। তো বলতেছে কাকাপো আর ট্রান্সফার্ড ফ্রম রাকিওরা আইল্যান্ড টু আদার লোকেশন, যে কাকাপো পাখিকে এই দ্বীপ থেকে আর অন্য দ্বীপে নিয়ে যাওয়া হয় কেন? বিকজ দে ওয়ার অ্যাট রিস্ক ফ্রম ফেরাল ক্যাটস, কারণ এই বিড়ালের কারণে তারা ঝুঁকিতে ছিল। তো এটা যদি দেখি, লেড টু র্যাপিড ডিক্লাইন ইন কাকাপো মেম্বার্স, বিড়ালের কারণে, বাই ফেরাল ক্যাটস, এর ফলে এই 17 বছরে ওদেরকে আলাদা 3টা দ্বীপে নিয়ে যাওয়া হয়। এটাই এখানে লিখে দিছে যে বিড়ালের কারণে, ঝুঁকিতে থাকার কারণে তাদেরকে এইসব দ্বীপে ট্রান্সফার করা হয়। তাই এটা হচ্ছে যে আমাদের ট্রু। এখন আমাদের 6-এ যেটা বলতেছে 1 রিকভারি প্ল্যান ইনিশিয়েটিভ, তো আমরা দেখব যে রিকভারি প্ল্যান নিয়ে এখানে কিছু বলতেছে কিনা, তারপর হচ্ছে আমরা আসি। তো এইটুকু আমরা পড়া হয়ে গেছে। তো এখানে যেটা বলতেছে যে হাওয়ার যাই হোক, ব্রিডিং সাকসেস ওয়াজ হার্ড টু অ্যাচিভ, কিন্তু
যে সংখ্যা যে বাড়বে সেইটা আসলে খুব কঠিন ছিল। র্যাটস ওয়ার ফান টু বি এ মেজর প্রেডেটর অফ কাকাপো। ইঁদুর হচ্ছে সবচাইতে বড় সমস্যা। হ্যামিলিয়নের বাসিওয়ালাকে ডেকে নিয়ে আসা উচিত ছিল। Chicks and an insufficient number of chicks survived to upset adult morality. morality না, mortality, এবং কি যে হচ্ছে কি বাচ্চার সংখ্যা অনেক বেশি কম ছিল আর কি। তো তারপর বলতেছে যে বাই 1995 অল দ্যাট লিস্ট 12 chicks had been produced on the island। তখন হচ্ছে ওই দ্বীপে কি 12টা বাচ্চা হয়। অনলি 3 এর সার্ভার, কিন্তু 12টা থেকে মাত্র 3টা বেঁচে থাকে। দ্য কাকাপো পপুলেশন হ্যাড ড্রপ টু 51 বার্ডস। 200 থেকে মাত্র 51টা পাখিতে চলে আসে। দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন প্রম্পটেড অ্যান আর্জেন্ট রিভিউ অফ কাকাপো ম্যানেজমেন্ট ইন নিউজিল্যান্ড। তো এই বাজে অবস্থার জন্য তাকে হচ্ছে কি ওরা আরও কি জরুরি ভিত্তিতে আসলে রিভিউ করে আর কি, পাখির কী অবস্থা করা যায়, ম্যানেজমেন্টের কী অবস্থা। তো এটাতে আমরা দেখলাম যে আমাদের ট্রু ফলস এবং হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস দুইটাতেই হচ্ছে আমাদের চাচ্ছে হচ্ছে কি বলে রিকভারি প্ল্যান। তো 7-এ আর রিকভারি প্ল্যান নিয়ে কিছু বলেনি। তো এখান থেকে একটাই উত্তর আসছে, সেটা হচ্ছে যে আমাদের 5 গেল। এখন আমরা হচ্ছে খুঁজবো 8। তো 1996-এ যেটা বলতেছে নিউ রিকভারি প্ল্যান ওয়াজ লঞ্চড। এই যে রিকভারি প্ল্যানের কথা এতক্ষণে আসছে। তো আমরা এটা দেখি রিকভারি প্ল্যানে কি করা হয়। ইনক্লুডেড ইন অ্যান ইনক্রিজ ইন, এই রিকভারি প্ল্যানে কোনো কিছু একটা বৃদ্ধি করা হয়, সেটা আমাদের বলতেছে। তো আমরা দেখি কি বৃদ্ধি করে। আর আমাদের 6-এ যেটা হচ্ছে বলতেছে ইনিশিয়েটিভ দ্যাট হেল্প ইনক্রিজ দ্য কাকাপো পপুলেশন সাইজ ওয়াজ কেয়ারিং ফর স্ট্রাগলিং ইয়ং বার্ডস, মানে বাচ্চা পাখিগুলাকে হচ্ছে কি যে এটা বাচ্চা পাখিগুলাকে সাহায্য করাটা হচ্ছে ওদের একটা কার্যক্রমের অংশ ছিল আর কি, সেটা হচ্ছে এখানে দেখতেছে। তো আমরা 8 পড়া শুরু করি। তো 1996-এ হচ্ছে যে রিকভারি প্ল্যানটা লঞ্চ করা হয় টুগেদার উইথ দ্য স্পেশালিস্ট অ্যাডভাইজারি গ্রুপ কল্ড দ্য কাকাপো সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি অ্যান্ড এ হায়ার অ্যামাউন্ট অফ ফান্ডিং। এটাতে কি হচ্ছে ফান্ডিংটা হচ্ছে বেশি থাকে। তো আমরা এখানে দেখি এখানে রিকভারি প্ল্যানে কি বলতেছে অ্যান্ড ইনক্রিজিং ইন ড্যাশ, কোনো কিছু একটা বেশি থাকে। তো ওদের কথা হচ্ছে যে প্যারাফ্রেজিং করবে, অনেক কিছু করবে। তো এইটাতে দেখা যাচ্ছে কি যে ফান্ডিংটা হচ্ছে হায়ার অ্যামাউন্ট থেকে, মানে ফান্ডিংটা বৃদ্ধি করা হয়, একই কথা। তো আমাদের এখানে উত্তর হচ্ছে যে ফান্ডিং। সো ফান্ডিং টাকা পয়সা, এটা গেল। এখন এরপরটা বলতেছে দ্য কারেন্ট গোল অফ দ্য রিকভারি প্ল্যান ইজ টু মেনটেন। বর্তমান নিয়ে যখন আসবে তখন হচ্ছে কি বলে আমরা এখানে আসতেছি। আর এখন হচ্ছে আমাদের কাজ দেখা এই যে এটা যে রিকভারি প্ল্যানের একটা অংশ থাকে কি যে ইয়ং বার্ড যে স্ট্রাগলিং যে বাচ্চাগুলো আছে সেগুলোকে সহযোগিতা করা। পরে বলতেছে যে রিনিউড স্টেপ, যে নতুন যে স্টেপগুলো আসে were taken to control predators on the 3 island, যে হচ্ছে যে শিকারিগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। ক্যাটস ওয়ার ইরাডিকেট ফ্রম লিটল ব্যারিয়ার আইল্যান্ড ইন 1980, এবং লিটল ব্যারিয়ার দ্বীপ থেকে হচ্ছে 1980 সালে বিড়াল দূর করা হয়। অ্যান্ড পোজামস ওয়ার ইরাডিকেট, এটা একটা বেশ শিকারী প্রাণী। ইরাডিকেট মানে পোজাম হচ্ছে ইঁদুর ওয়ার ইরাডিকেট ফ্রম কটফিশ আইল্যান্ড 1986 সালে এই দ্বীপ থেকে ইঁদুর দূর করা হয়। হাওয়ার যাই হোক দ্য পপুলেশন ডিড নট স্টার্ট টু ইনক্রিজ আনটিল দ্যাটস, কিন্তু ততদিন পর্যন্ত আসলে এটা সংখ্যাটা বৃদ্ধি পাওয়া শুরু হয় না যতদিন কি ওয়ার রিমুভড অল ফ্রম অল 3 আইল্যান্ডস অ্যান্ড দ্য বার্ডস আর মোর ইন্টেন্সিভলি ম্যানেজড, মানে যতদিন পর্যন্ত না এই শিকারিগুলো আসলে দূর করা হয় এবং কি পাখিদেরকে অনেক আদর যত্নে ম্যানেজ করা হয়। পরে বলতেছে যে দিস ইনভলভড মুভিং দ্য বার্ডস বিটুইন আইল্যান্ড, যে এটার মধ্যে কি আছে যে পাখিগুলোকে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে নিয়ে যাওয়া, সাপ্লিমেন্টারি ফিডিং অফ অ্যাডাল্টস, যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া করা, খাবার দাবার খাওয়ানো, অ্যান্ড রেস্কিউং অ্যান্ড হ্যান্ড রেইজিং এনি ফেইলিং চিক্স, এবং অসুস্থ হওয়া বা এরকম বাচ্চা কাচ্চাদের হচ্ছে উদ্ধার করা এবং হচ্ছে কি অনেক যত্ন বড় করা। এইটা আমাদের এখানে একটা দিয়ে দিছে যে রিকভারি প্ল্যানের একটা অংশ ছিল কি ইনক্রিজ দ্য কাকাপো পপুলেশন সাইজ ওয়াজ কেয়ারিং ফর স্ট্রাগলিং ইয়ং বার্ডস। তো
মানে ওরা হচ্ছে বাচ্চা কাচ্চা বলতে চিলড্রেনের ক্ষেত্রে, পাখিদের ক্ষেত্রে চিক্স ব্যবহার করে এবং ইয়ংও বলে আর কি। তাই এখানে চিক্সের বদলে এখানে হচ্ছে কোথায়, আর এখানেই তো আছে, এখানে ওরা ইয়াং লিখে দিছে। এখানে বলতেছে স্ট্রাগলিং, আর এখানে বলতেছে যে এনি ফেইলিং আর কি, ফেইলিং দিয়ে হচ্ছে স্ট্রাগলিং বোঝাচ্ছে আর কি। তো এটা এখান থেকে আসছে, তার মানে এটাও হচ্ছে আমাদের, আমি কোথায় যাইতেছি বারবার, তাহলে এটাও হচ্ছে এখানে আমাদের কি যে ট্রু, যে কাকাকো পপুলেশন যে স্ট্রাগলিং সেটা আর কি, করাগুলাকে হচ্ছে উদ্ধার করা। তো এর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে 8 এর কাজ শেষ। তো 8 থেকে আমাদের আসলে কয়টা উত্তর আসছে সেটা যদি দেখি, 8 থেকে আমাদের 2টা উত্তর আসছে, একটা হচ্ছে যে আমাদের 6 আর হচ্ছে 12। এখন উত্তর বাকি আছে একটা, কিন্তু আমাদের প্যাসেজ করতে হবে 2টা, কষ্ট, প্যাসেজ না সরি প্যারাগ্রাফ। তো এখানে বলতেছে আফটার দ্য ফার্স্ট 5 years অফ দ্য রিকভারি প্ল্যান, যে রিকভারি প্ল্যানের 5 বছর পর দ্য পপুলেশন ওয়াজ টার্গেট, যে জনসংখ্যা বৃদ্ধিটাই হচ্ছে ওদের লক্ষ্য ছিল, বাই 2000, যে 2000 সালের মধ্যে 5 নিউ ফিমেলস হ্যাড বিন প্রডিউস, আরও নতুন 5টা মেয়ে আসে, অ্যান্ড দ্য টোটাল পপুলেশন হ্যাজ গ্রোন টু 62 বার্ডস, মানে 51টা পাখি থেকে 62টা পাখি হয়। ফর দ্য ফার্স্ট টাইম, যে প্রথমবারের মতো, দেয়ার ওয়াজ কশাস অপটিমিজম ফর দ্য ফিউচার অফ কাকাপো, কাকাপো নিয়ে সবাই আশাবাদী। অ্যান্ড বাই জুন 2020 a total of 210 birds was recorded. তো 2020-এর মধ্যে 210টা পাখি আসলে ওরা হিসাব করে যে আছে। কিন্তু এরা এখানেও যেটা দেখলাম, বর্তমান নিয়ে তো আসলে কিছু বলতেছে না। এই যে 10-এ আসছে যে টুডে, মানে টুডে যেই কথা, কারেন্ট মানে বিদ্যুৎ না, একই কথা। তো বর্তমানের যে লক্ষ্যটা হচ্ছে মেইনটেন দ্য ইনভলভমেন্ট অফ ড্যাশ ইন কাকাপো, কাদের হচ্ছে ইনভলভমেন্ট চায় বা অংশগ্রহণ চায় সেটা দেখি। টুডে বর্তমানে কাকাপো ম্যানেজমেন্ট কন্টিনিউস টু বি গাইডেড বাই দ্য কাকাপো রিকভারি প্ল্যান কমিটি, হচ্ছে কাদের দ্বারা গাইডেড হয় সেটা লিখে দিছে। ইটস কি গোলস আর, যে এটার প্রধান লক্ষ্যগুলো হলো মিনিমাইজ দ্য লস অফ জেনেটিক ডাইভার্সিটি, যে জেনেটিক ডাইভার্সিটি কমে যায় সেটা হারানোটা, সেটা কমানো, ইন দ্য কাকাপো পপুলেশন, রিস্টোর অর মেইনটেন সাফিসিয়েন্ট হ্যাবিটেট, ওদের জায়গা, থাকার জায়গা পর্যাপ্ত রাখা, টু অ্যাকোমোডেট দ্য এক্সপেক্টেড ইনক্রিজ ইন দ্য কাকাপো পপুলেশন, যেন কি ওদের জনসংখ্যাটা বৃদ্ধি পায়, অ্যান্ড এনশিওর, এবং এইটা নিশ্চিত করা যে স্টেক হোল্ডার্স কন্টিনিউ টু বি ফুললি এনগেজড ইন দ্য প্রিজার্ভেশন অফ দ্য স্পিসিস, এবং যারা স্টেক হোল্ডার আছে তারা যেন হচ্ছে কি এটাতে পুরোপুরিভাবে নিয়োজিত থাকে এই প্রজাতিকে রক্ষায়। এখানে বলতেছে মেইনটেন, আর এখানে বলতেছে হচ্ছে কি এনশিওর, এখানে বলতেছে ফুললি এনগেজড, এখানে বলতেছে ইনভলভমেন্ট। তাহলে কারা হচ্ছে এটা থাকবে, সেটা হচ্ছে আমাদের উত্তরটা স্টেক হোল্ডার্স। বড় একটা দিয়ে দিছে। তো এখানে আমাদের উত্তর হচ্ছে কি স্টেক হোল্ডার্স, মানে কষ্ট দেওয়ার জন্য একদম শেষ পর্যন্ত পড়ায় নিছে আর কি। তো 10 নম্বর থেকে উত্তর আসছে হচ্ছে আমাদের একদম শেষ প্রশ্নে, সেটা হচ্ছে আমাদের 13। তো এর মধ্য দিয়ে হচ্ছে যে আমাদের এই যে প্যাসেজ 1 ক্যামব্রিজ 20 টেস্ট 1-এর প্যাসেজ 1 আসলে শেষ হয়ে গেছে। তো প্যাসেজ 1 হিসেবে সহজ, স্বাভাবিক ব্যাপার, তারপরে লেখাপড়া বিরক্তিকর, আমাদের লেখাপড়া করতে হবে। থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।